বিনোদিনী মান করেছে, এবার কাজে লেগে পড়তে হবে। কি কাজে গো? মান ভাঙানোর কাজে। তুমি কৃপাময়ী, করুণাময়ী, দয়াময়ী রাধে, একবার বদন তুলে তাকাও। না, কোনো সাড়া নেই। মাথার চূড়া থেকে মোহন বেনু পর্যন্ত যা সর্বস্ব অলঙ্কার আদি ছিল সব খুলে রাধারানী চরণ তলে দিয়ে দিল। এতটুকু মান ভাঙলো না। যার চরণ পাওয়ার জন্য জগৎ পাগল, সে আজকে রাধারানী দুটো চরণ জড়িয়ে ধরে বলে, ওগো রাধে, এই জগতে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো আমি ভক্তের ভগবান, ভক্তের ডাক আমি উপেক্ষা করতে পারি না। তাই সবাই আমাকে ভুল বুঝলেও তুমি আমাকে ভুল বুঝো না রাই, তুমি অন্তত আমাকে ক্ষমা করো। এত নিবেদন, কাতর নিবেদন, তবু রাধারানীর মান ভাঙল না। এত কিছু করেও গোবিন্দ যখন মান ভাঙাতে পারলো না, অবশেষে গোবিন্দ কি করলেন? আজ রাধারানীর দুটি চরণ, রাধারানীর দুটি চরণ মস্তকে তুলে নিল। গোবিন্দ আমার মস্তকে তুলে নিল। দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার। এই পদ নিতাই গৌর হরি হরি হরি। মুদার। রাধারানী দুটি চরণ গোবিন্দ মাথায় তুলে নিলেন, যেটা বৃন্দাবনে একবারই ঘটেছিল, দ্বিতীয়বার নয়। সেই লীলা আজকে আমরা আস্বাদন করছি। মাথায় তুলে নিল চরণ দুটো গোবিন্দ। পদকর্তা কলম দিলেন, দেহি পদ পল্লবম মুদার। কার লেখা? ভক্ত কবি জয়দেব, যিনি রচনা করেছিলেন গীত গোবিন্দম গ্রন্থ, সেই গীত গোবিন্দম গ্রন্থের এই লাইনটি হলো শেষ লাইন। গীত গোবিন্দম গ্রন্থ ভক্ত কবি জয়দেবের রচিত হলেও তিনি লিখতে পারেননি এই গ্রন্থের শেষ দুটি লাইন। সমগ্র গ্রন্থ ভক্ত কবি জয়দেবের রচিত হলেও দুটো লাইন সে আর লিখতে পারল না। হে মাধব, তোমার মহিমা যখন আমি বর্ণনা করতে ব্যর্থ হলাম, তোমার মহিমা তুমি নিজেই বর্ণনা করো, নিজেই প্রকাশ করো। স্বামী, স্বামী, সারাদিন ওই পুঁথি নিয়ে পড়ে থাকলে কি হবে? কটা বাজে দেখেছো? আরে গোবিন্দের সেবা কখন হবে? যাও দেখি স্নান করে এসো, যাও তো। সব সময় ওই নিয়ে পড়ে আছে। কে বলছে? জয়দেবের স্ত্রী পদ্মা। যাও তাড়াতাড়ি যাও, স্নান করে এসো, গোবিন্দের সেবা হবে তবে আমাদের সেবা। কত বেলা হলো? হ্যাঁ, কখন সেবা দেবে গোবিন্দকে? দাও একটু তেল দাও। হাতে একটু তৈল নিয়ে অজয় নদীতে চলে গেল। ঘরে জয়দেব এসে আবার হাজির। আবার জয়দেব চলে এসে, কি গো ঘুরে এলে? আরে পদ্মা, যে দুটো লাইন লিখতে বাকি আছে না, ওই দুটো লাইন মনে পড়ে গেছে। তা এখন অজয়তে যাব, ঘুরে আসবো, যদি ভুলে যাই, তাই আর না গিয়ে ফিরে এলাম। একটা কাজ করো দেখি, একটু স্নান করিয়ে দাও আমাকে। তুমিও না বসো। বসিয়ে জয়দেব বেশি ভগবানকে, স্বয়ং ভগবানকে পদ্মাবতী মা নিজে হাতে স্নান করিয়ে দিল, তবু চিনতে আর পারল। পদ্মা, শান্ত হলো? বড্ড ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি একটু সেবা দিয়ে দাও, অনেক বেলা হয়ে গেল। কই, আমাকে তো এখনো সেবা দিলে না। বলেই দিল ভগবান, তবুও চিনতে পারলো না। ঠিক আছে, তুমি ঘরে গিয়ে বসো, আমি যাবো আর আসবো। পদ্মাবতী মা গিয়ে সুন্দর করে সেবার বস্তু সাজিয়ে বলছে, চিন্তা করছে স্বামীর তো খুব খিদে পেয়েছে। রোজ স্বামী গোবিন্দকে ভোগ নিবেদন করে, আজকে যখন স্বামীর খিদে পেয়েছে আমি নিজেই গিয়ে একটু দিয়ে দিই। এই বলে সেবার থালাটার উপর তুলসী পত্র দিয়ে যেই না মন্দিরের দিকে নিয়ে যাচ্ছে, ঘর থেকে একদম মন্দিরে নিয়ে গিয়ে কি হবে, মন্দিরে যাকে সেবা দেবে তো ঘরে এসে বসে সে চিৎকার করছে, আরে ও পদ্মা, চললে কোথায়? কেন মন্দিরে যাচ্ছে? আরে মন্দিরে যেতে হবে না, তুমি এইখানেই নিয়ে আসো, এইখানেই নিয়ে আসো।
ও স্বামী, আমি বুঝতে পেরেছি তোমার ক্ষুধা লেগেছে, আমি বেশি সময় নেব না, যাবো গোবিন্দকে একটু ভোগ নিবেদন করি, এসে তোমাকে সেবা দিয়ে দেবো। পদ্মা, না 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 না, এমনিতেই আমার দেরি হয়ে যাচ্ছে, যদি আমি ভুলে যাই, দাও দেখি তাড়াতাড়ি, আমার বড় ক্ষুধা লেগেছে, আজকে কোনো মন্দিরে সেবা দিতে হবে না। ছি ছি স্বামী, গোবিন্দকে সেবা না দিয়ে যে সেবা করতে নেই। পদ্মা, আমি তোমার স্বামী, আর স্ত্রীর কাছে স্ত্রীর প্রধান কর্তব্য স্বামীর সেবা, স্বামী হলো ভগবান। আমি তোমার স্বামী হয়ে তোমাকে আদেশ করলাম আগে আমার সেবা। এখন স্বামী আদেশ করেছে, মনের দুঃখে পদ্মাবতী স্বামীর কাছে থালাটা তো ধরিয়ে দিয়েছে, কিন্তু মনে মনে চিন্তা করতে লাগলো, যে মানুষটা গোবিন্দকে ভোগ না নিবেদন করে এক গ্লাস জল সেবা করে না, তারা কি হলো, কি ভাবছোটা কি তুমি? ভগবান তো মনের কথা বুঝতে পারছে। ওসব চিন্তা না করে যাও, আমার সেবা হয়েছে, তুমি সেবা করে নাও। যে উচ্ছিষ্ট পড়ে আছে ভগবান, অবশিষ্টাংশ সেবা পদ্মাবতী বদনে তুলতে যাবে, আর আসল জয়দেব লজ্জা করে না তোমার? কেন স্বামী, আমি কি করলাম? কি করলাম মানে? তুমি আমার গোবিন্দকে সেবা না দিয়ে, আমার সেবা না দিয়ে আকে নিজে তুমি সেবা করে নিচ্ছ, এই তুমি সতী রমণী? স্বামী, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এই তো সেবা করে আমি বসলাম, আর তুমি বেরিয়ে মন্দিরে গেলে, তোমার কি মাথা খারাপ? আমি এই তো অজয় নদী থেকে এলাম, আরে তুমি তো অজয়তে যাইওনি, আমি তো তোমাকে স্নান করালাম, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এগো মা, কে মিথ্যে কথা বলছে গো? কেউ বলছে না। তাহলে ঝগড়াটা কেমন হবে? গোবিন্দ এসে ঝগড়া লাগিয়ে দিয়ে চলে গেল। ঘরে অশান্তি হলে গোবিন্দকে বলতে যাই, অশান্তি ঠিক করে দাও, এখানে সেই অশান্তি লাগিয়ে দিয়ে চলে যায়। এইবার দুজনে তো তুমুল চলছে। পদ্মাবতী বলছে, দাঁড়াও দেখি, ঝামেলা করলে হয়ে যাবে নাকি? আমি তোমাকে দেখেছি মন্দিরে ঢুকতে, তুমি আমাকে বলে গেলে যে আমার দুটো লাইন লেখা বাকি আছে, আমি লিখব, চলো দেখি মন্দিরে। আমি এই কথা তোমাকে বলেছি? হ্যাঁ, তুমি আমাকে এই কথাটা বলে গেছো, চলো মন্দিরে। দুজন মিলে মন্দিরে ঢোকে। জয়দেব বুঝতে পারলো পদ্মাবতী মিথ্যে বলছে না, হয়তো হয়তো মাটিতে পড়ে আছে তালপাতার পুঁথি, দেখি দেখি দেখি। তাড়াতাড়ি করে তালপাতার পুঁথিটা শেষ পাতাটা উল্টে দেখছে, বাঁকা ঘানে সাম বাঁকা লেখায় লিখে গেছে, সরগরলয় অখণ্ডলয় সরবরলয় অখণ্ডলয় বাবা শিরসি মণ্ডল দেহি পদ পল্লব মোদার দেহি পদ হরি হরি আজকে ভগবানের লেখা লাইন দেখে অভিমান ভাঙলো জয়দেবের, জড়িয়ে ধরলেন নিজ স্ত্রী চরণ। হ্যাঁ, স্ত্রী স্বামীকে প্রণাম করে আজকে জয়দেব তার স্ত্রীর চরণ দুটো জড়িয়ে ধরে বলল, ধন্য পদ্মা, ধন্য তুমি পদ্মাবতী, এতদিন সেবা দিয়েও পেলাম না, আর তুমি পেয়েও ধরতে পারলে না, তাই গৌর হরি বল হরি। সেই লাইন উল্লেখ করলেন পদকর্তা আজকে। যাই হোক ওমা, এবার বলো, রাধারানী দুটো চরণ ভগবান মাথায় তুলে নিয়েছে, আর মান থাকবে? হ্যাঁ, থাকবে না বলো? এইবার মান ভাঙবে, ভাঙবে না? বাবারা বলছে না, মান আজকে আর ভাঙবে। মনে রাখবে, রাধারানী অনেকবার মান করেছে, বহু মানলীলা। আজকে যে মানলীলা চলছে না মা, না এর আগে রাধারানী এমন মান করেছেন, না এর পরে আর কোনোদিন করেছেন। এত কঠিন মান যে ভগবান চরণ দুটো মাথায় তুলে নেবে তবু মান ভাঙবে না, এমন মান আর কোনো দিন করেন। অনেকে এই মানটাকে দুর্জয় মান বলে থাকে, বা কাল হন্তরিতা মানও অনেকে বলে। মাথায় তুলে নিল, মান ভাঙলো না, সখীরা বলে উঠলো, কি গো খুব তো বড় মুখ করে বললে, মান না ভাঙলে চলে যাবো, এবার কি হবে? আমি চলে যাচ্ছি,
তবে শুনে রাখ, আমি কিন্তু আর কোনোদিন ফিরবো না রাই। তোমার কাছে যখন ক্ষমা পেলাম না, আমি আর ফিরে কি করব? চলে গেল গোবিন্দ। এতক্ষণ কাদের ঝগড়া হচ্ছিল? রাধা কৃষ্ণের। তারপরে জয়দেব পদ্মাবতী। এইবার ঝগড়া লেগেছে দুটো পাখির নাম। শুধু ঝগড়া আর ঝগড়া। এইবার সুখ স্বামী আর স্ত্রী হচ্ছে শাড়ি। শাড়ি রাধারানীর পোষা পাখি, সুখ হচ্ছে গোবিন্দের পোষা পাখি। এইবার সুখ শাড়িকে বলছে, ছি 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 ছি, এই তুমি তোমার বিনোদিনীর নাম গাও, এই তোমার বিনোদিনী কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী, কত কিছু বলে বেড়া, আর কোনোদিন দয়াময়ী করুণাময়ী বলবে না। কেন? কারণ আমার গোবিন্দ যাকে পাওয়ার জন্য জগৎ পাগল, সে আজকে তোমাদের রাধারানীর চরণ দুটো মাথায় তুলে নিল, তবু এমন মান ভাঙলো না। তবে বিনোদিনী মোটেও কৃপাময়ী করুণাময়ী। এই কথাটা যেই না রাধারানী শুনেছে, বসে বসে শুনছে রাধারানী, জানো আমার কৃষ্ণ না মনে বড় ব্যথা পেয়েছে, তোমার রাধারানীকে পরিত্যাগ করে চলেই গেছে, দেখো আর কোনোদিন ফিরবে না। যেই না বলেছে গোবিন্দ চলে গেছে আর ফিরবে না, মুহূর্তের মধ্যে রাধারানী ওই বাম দক্ষিণ প্রান্ত থেকে ঘোমটাটা সরিয়ে চরণের দিকে দেখছে। আমার এই চরণ দুটো মাথায় তুলেছিল গোবিন্দ, আমার মান ভাঙেনি, গোবিন্দ আমাকে ছেড়ে চলে গেছে। সত্যি তো গোবিন্দ নেই। ললিতা, ললিতা, কি হয়েছে? চিৎকার করছিস কেন? হ্যাঁ, আমার বধূ কই? বধূ? সে তো অনেকক্ষণ চলে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে তো বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি, সে আর কোনোদিনও ফিরবে না বলে। বধূ ছাড়া তো আমি বাঁচবো না রে, আমার বধূকে তোরা ফিরিয়ে দে। আমি বধূ ছাড়া থাকবো কেমন করে? আমরাই তো তাড়িয়ে দিলাম, আমরাই ফেরাবো কি করে? তোরা চাইলে সব পারিস, দে না বধূকে ফিরিয়ে। আমি বধূ ছাড়া যে আর বাঁচবো না। হায় হায়, এ আমি কি করলাম? ছি ছি ছি, এ আমার কেমন হতবুদ্ধি। আমি সামান্য মানের বশবর্তী হই, আমার গোবিন্দকে আমি উপেক্ষা করলাম, আমি আমার গোবিন্দকে তাড়িয়ে দিলাম। গৌরহরির ভাব মিলছে? হ্যাঁ, গৌরহরির ভাব মিলল? গৌরহরি চিৎকার করে কাঁদছিল, বলছিল না, হ্যাঁ, কাঁদিয়া কহে কোন ধিক মোর বুদ্ধি অভিমানী উপাক্ষিণ কানুগুণ। এই রাধারানীর ভাব এসেছিল, এই এসে ছি ছি ছি, আমি কি করলাম? আমি গোবিন্দকে উপেক্ষা করলাম, হায় আমার কেমন হতবুদ্ধি। চিৎকার করে পুলাপ করছে আর কেঁদে বেড়াচ্ছে। রাই, তুই এভাবে কাঁদিস না, দাঁড়া, আমরা দেখছি কি করা যায়। এই বৃন্দাদুতিকে ডাক। বৃন্দাদুতি পারে গোবিন্দকে আমাদের কাছে এনে দিতে। বৃন্দাদুতি মানে কে? আমার বৃন্দাদুতি মানে কে গো? আরে এই তো বসে আছে তুলসী মহারানী। বৃন্দাদুতি পারে আমাদের জীবনে গোবিন্দকে নিয়ে আসতে, আমাদের জীবনে। যদি বৃন্দাদুতিকে, যদি বৃন্দাদেবীর চরণে জল অর্পণ করা যায় না, গোবিন্দ ভক্তি প্রদান হয়। তিনি গোবিন্দ ভক্তি প্রদান করেন, মনে ভক্তি আসে। তাই দুতি আজকে রাধারানী চরণে প্রণাম করে বলছে, রাধে তোর চরণ ধুলা দে, তোর চরণ ধুলা পেলেই আমরা আমার গোবিন্দকে ফিরিয়ে আনতে পারবো। রাধারানীর চরণে প্রণাম করি, বৃন্দাবনের পথে পথে ঘুরছে, রাধা নাম গাইছে আর গোবিন্দকে খুঁজছে। রাধে তেরি চরণোं की वो धूल जो मिल जाए, राधे तेरी चरणों की धूल जो मिल जाए। हे राधे, যদি তোমার চরণ ধুলাটা আমি লাভ করতে পারি, এই জীবনটা কি হবে গো? ধন্য হয়ে যাবে। তাই বলছে রাধে তেরি वो चरणों की धूल जो मिल जाए, सच कहती हूँ राधे जन्म सफल हो जाए, जन्म सफल हो जाए। राधा को ना, राधा को ना अनमोल बोलो राधे राधे, राधा
शंकर का डुमरू से आवाज आए राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। राधा को अनमोल बोलो राधे राधे। चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे। चंद्रा भी बोले राधे, बिट्टू भी बोले राधे। चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे। चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे। तारों का मंडल से आवाज आए राधे राधे। राधा को नाम निताई गौर हरि 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 बोल। राधा को अनमोल बोलो राधे। ওমা চন্দ্র সূর্য ব্রহ্মা বিষ্ণু সবাই রাধা নাম গাইছে, আমরা বাদ যাব? আমরা বাদ যাব? তাহলে গাইতে হবে তো, আমার সঙ্গে গাইবে তো? দেখি সবার হাতগুলো উঠুক একসঙ্গে। রাধে 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 বল, রাধে 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 বল। राधे 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 ওমা আস্তে 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 সবাই যদি আস্তে আস্তে राधे राधे সবাই राधे 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 बोल। সবাই যদি এভাবে উঠে পড়তে থাকো সমস্যা হবে তো। হ্যাঁ আরে বাবা লীলার মিলন এখনো দিইনি আমি, এত তারা কিসের বাড়ি যাবা? সবাই যদি ভাবে আমার পেছন থেকে সামনে আসতে শুরু করো ঝামেলা শুরু হয়ে যাবে তো। এত ভক্তের মাঝখানে সবাই পেছন থেকে সামনে এলে হয়? একটু একটু মা একটু ধৈর্য ধরে বসে যা। তামা রাধা নাম গাইতে গাইতে 84 কোষ বৃন্দাবন ভ্রমণ করেও গোবিন্দের দেখা পাওয়া গেল। অবশেষে রাধা কুণ্ডের কাছে সে জানতে পারলো, যাও যাও যমুনার কুলে নিপহিসুলে লোটায় তো বনমাল। যমুনার তীরে গেলে বনমালী পায়। তো যমুনার তীরে এসে বনমালীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে দুতি। এইবার দুতিকে দেখতে পেয়ে গোবিন্দ করজোড়ে দাঁড়িয়েছে। যেই না করজোড়ে দাঁড়িয়েছে, দুতি তুমি তুমি তো সব জানো। ও দুতি দুতি তুমি তো সব জানো, দাও না, তোমাদের বিনোদিনী মান করে আমাকে তাড়িয়ে দিয়েছে, দাও না মিলন করিয়ে। দুতি বলছে, দেখো গোবিন্দ, তুমি অপরাধ করেছো, তার শাস্তি তোমাকে পেতে হবে, আমরা কিছু করতে পারবো না। আরে দুতি তুমি চাইলে সব পারো, আমি ভুল করেছি আমি মানছি, কিন্তু আমি তো ক্ষমাও চেয়েছি, আমি তো বলেছি আমি আর করব না, দাও না মিলন করিয়ে। দেখো মিলন আমি করাতে পারবো না, তবে একটা বুদ্ধি দিতে পারি, আমার বুদ্ধি মতো চললে মিলন হলেও হতে পারে। দেখো মা, যার বুদ্ধিতে সারা জগৎ চলে সে আজকে অন্যের থেকে বুদ্ধি নিচ্ছে। তা কি বুদ্ধি একটু মন দিয়ে শুনুন। বলছে, শ্যামনগর মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো, তুমি মালিনীর বেশে যদি যেতে পারো, ভাঙিল ভাঙিতে পারে বিনোদিনীর মা, 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 যেতে কি পারবে, যেতে কি পারবে, যেতে কি পারবে, যেতে কি পারবে, মালিনীর বেশে কিসম যেতে কি পারবে, তুমি মালিনীর বেশে যেতে কি পারবে, মালিনীর বেশে কিসম যেতে কি পারবে। ও শ্যামনগর মালিনীর বেশে কি যেতে পারবে? আমা মালিনী কাদেরকে বলে গো? আরে যারা মাছ বিক্রি করে, গরমে না মাথার সব বুদ্ধি বসে গেছে, গরমে কি হয়েছে? মাথার সব বুদ্ধি বসে গেছে। ও মাথার বুদ্ধি গরমে বসে গেছে।
বাবারই সর্বনাশ। মা মালিনী কাদেরকে বলে গো? হ্যাঁ শেখো, কিছু শেখো মামা। মালিনী ছেলে না মেয়ে গো? গোবিন্দ ছেলে না মেয়ে গো? মেয়ে। গোবিন্দ মেয়ে। মানে শুধু কাকুর নয়, গরমে এদেরও সব বুদ্ধি বসে গেছে। দেখো বাবা, এই যে আমরা নারী পুরুষ বিভেদ করি না, সবাই আমরা নারী। পুরুষ হলেন একমাত্র নারীর আদি শ্রী গোবিন্দ, তাকে বলে মেয়ে। এখন গোবিন্দকে মালিনী সাজতে হবে, মানে কি সাজতে হবে? আমি সাজবো নারী? বলে দেখো গোবিন্দ, তোমাকে কিন্তু আমি সাজতে জোর করছি না, তুমি বললে কি করে মিলন হবে, তাই একটা বুদ্ধি দিলাম। তা আমার বুদ্ধি মতো চললে মিলন হলেও হতে পারে। তুমি চিন্তা করো, যদি মনে হয় মিলনের দরকার আছে তাহলে সাজবে, নাহলে সাজার প্রয়োজন নেই। এখন তোমাদের বিনোদিনী মান করেছে, তোমরা যা বলবে তাই শুনতে হবে, ঠেলায় না পড়লে বেড়ায়। এখন সাজতেই হবে, তো সাজিয়ে দাও। বলে আমি তো সাজাতে পারবো না। বলে না, বুদ্ধি দেওয়ার একটা লোক হলে বা সাজের লোক খুঁজতে যাও। হ্যাঁ, কে সাজাবে গো? যোগমায়া মহামায়া। প্রতিটা লীলাতে যোগমায়ার আগমন, কারণ যোগমায়াই যোগটা সাধন করে দেয়। যোগমায়া যেমন আসে, যোগমায়া হলেন পরম বৈষ্ণবী। যোগমায়া স্বামী কে গো? ভোলানাথ। বৈষ্ণবানা যথা শম্ভো। ভোলানাথের থেকে বড় কোনো বৈষ্ণব নেই। ভোলানাথ হলেন সেই ত্যাগী, এত ত্যাগ না কেউ করে না। ঘর বাড়ি নেই, ভালো বস্ত্র নেই, মাথায় শ্যাম্পু করেন না, শুধু ছাই বর্ষ মাখে আর বসে বসে কি খায় গো? আচ্ছা, ভোলানাথ সব থেকে কি করতে ভালোবাসে গো? হ্যাঁ, নাম করতে। এই যে নাম চলছে না, ভোলানাথ ভীষণ ভালোবাসে নাম করতে। তা বাবা, ভোলানাথের সঙ্গে গোবিন্দের একটা সুন্দর বর্ণনা আছে, বলবো না থাকবে, অনেকটা সময় চলে যাচ্ছে। বলবো? সময়টা যে চলে যাচ্ছে। আচ্ছা, শুনবে তো? হাসবে না কিন্তু, হাসলে কিন্তু আর বলবো না। ওই দেখ, হাসবে, হাসলে বলবো না, আগেই হেসে নিল। ও আগে হেসে নিল না। তো বৃন্দাবনে কৃষ্ণের জন্ম হয়েছে। ছোট্ট গোপাল, যত দেব দেবী আছে সবাই দেখতে আসছে। এইবার দেবতারা তো আর স্বয়ং আসতে পারবে না, রূপ ধারণ করে যারা আসছে। এখন পার্বতী বাবাকে বলছে, চলো না, সবাই যাচ্ছে, আমরা একটু যাই। যাও যাও যাও। আরে চলো না, আরে কাজটাই এরকম, জীবনটা বেহাল হয়ে গেল বিয়ে করে, আমি একাই যাব। চলে গেছে মা একাই, একাই গিয়ে দর্শন করে চলে এসেছে। আর এসে বলছে, বাহ, সুন্দর দৃশ্য দর্শন করেছি। ভগবানকে আমরা ভয় করে চলি, হ্যাঁ, ভগবানকে দেখলে করজোড়ে দাঁড়াই, হ্যাঁ, করজোড়ে দাঁড়াই ভগবানকে দেখলে। আর আমার গোপালকে দেখে কি ইচ্ছে করছিল জানো? জড়িয়ে ধরে চুম্বন দান করতে। একদম সুন্দর গোপাল, ছোট্ট গোপাল খেলা করছে। এবার যখন বলছে, ভোলানাথের তখন নেশা একদম চটকে গেছে। তুমি চলে গেলে, একাই চলে গেলে, আমাকে নিয়ে গেলে না? দেখো সময় চলে যাচ্ছে, ভিড় হয়ে যাচ্ছে, যদি চাও তো গিয়ে দর্শন করে এসো। তখন গোবিন্দ সব 4 দিনের এইবার দেখতে আসছে। হ্যাঁ, ভোলানাথকে এবার বলছে, ভোলানাথ যখন একদম ওই বেশি, আরে দাঁড়াও দাঁড়াও, কি করছোটা কি? এভাবে কেউ যায় নাকি? রে ভগবানকে দেখতে যাচ্ছে, একটু সেজে গুজে যাও, এসব বাগজা ফাগজা ছেড়ে দাও। এমনিতেই তুমি আমাকে বিয়ে করতে গিয়ে কি কাণ্ডটা এনে মাথালে, আমার মায়ের মাথা ঘুরে গেল। এখন গোপালকে দর্শন করতে গিয়ে না জানি তুমি কার মাথা ঘুরিয়ে ছেড়ে দেবে। ঠিক বলেছ। এখন ওই যা সাপ ফাপ ছিল সব ফেলে দিয়ে সুন্দর করে ভোলানাথ সেজেছে। আহ, দারুণ লাগছে। সাপটা চিন্তা করছে, ভোলানাথ যদি আমাকে রেখে চলে যায়, সবার গোবিন্দ দর্শন হবে, আমারা এবার আমরা কি করবো? ওদেরকে তো রেখে চলে যাচ্ছে, এখন সাপ ঢুকতে দেবে ঘরে? আমরা যে এমনি যাবো, যেতে দেবে না। ওই যদি যেতে হয় ভোলানাথের ওই সঙ্গেই যেতে, কোমরে আর গলায় ওই সঙ্গেই যেতে হবে। এই যে ভোলানাথ শোনো, বল, দেখো সব সময় আমরা তোমার সঙ্গে থাকি। ভগবান কি বলেছে? যে আমার কাছে আসতে হলে তুমি যা, তুমি তাই হয়ে এসো।
বেশি সেজে বেশি পরিবর্তন হয়ে আসার দরকার নেই, কারণ তোমার বাইরের সাজটা এই জগৎবাসী দেখবে, কিন্তু ভগবান ভেতরটা দেখে। তুমি ভগবানের কাছে নিজেকে পরিবর্তন করে যাচ্ছ কেন? তোমাকে ভগবান যেমন পছন্দ করে তুমি তেমনই যাবে। তার কাছে এইরকম পরিবর্তন হয়ে গেলে, সেজে গুজে গেলে, সে কিন্তু কাউকে পছন্দ করে না। ভোলানাথ চিন্তা করছে এটাও ঠিক বলেছে, রইল তো। আবার সেই জটাধারী সাপ ফাপ নিয়ে এইবার গিয়ে হাজির। এখন এবার বলো কে ঢুকতে দেবে ঘরে? ঢুকতে দেবে না। যশোমতী মা গোপালকে নিয়ে ভোলাচ্ছে, এদিক ওদিক এদিক ওদিক ঘুরছে। হ্যাঁ, অনেক দাস দাসী গোপালকে আলিঙ্গন করে ওই তো ঢুকতে যাবি। আরে দাঁড়াও দাঁড়াও দাও, কে তুমি? এখানে ঢুকে যাচ্ছ? হ্যাঁ, কে তুমি? আরে গোপালকে দর্শন করতে এসেছি। এই দেখো এইভাবে, এই বাবা ও মা দেখো না কে দেখতে। এই বের কর বের কর। মা বলছে যাও যাও যাও, আমি তোমায় গোপাল। আরে বাবা দেখেই চলে যাবো, একবার দেখো। না 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 বাবা, সাপ ফাপ নিয়ে এসেছি। আরে কারা এসেছে? ও বাবা কোথা থেকে চলে এসেছি। যাও 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 যাও। মা কি করেছে? গোপালকে নিয়ে ঘরে ঢুকে গেছে। যদিও বা দেখা যাচ্ছিল গোপাল কোলে ছিল, সেটুকু আর দেখা যাচ্ছে বলে না। চিন্তা করছে বাবা এলাম, সবাই দেখে গেল, আমার দেখা হবে না। ও গোবিন্দ করলেটা কি? দেখাটুকুও দিলে না। বলে না, গোবিন্দ বলছে ভোলানাথ আমি একটু বড় হলে আসতে পারতাম, আমি একটু বড় হয়ে যেতাম, হাঁটতে পারতাম, তাহলে ছুটে ঘর থেকে বেরিয়ে যেতাম, তুমি দর্শন করে ফেলতে। বলে না, সবাই বললো তোমাকে এই রূপেই খুব সুন্দর লাগছে, তাই দেখতে এলাম। বলে দেখো তুমি কিছু একটা করো না। বলে আমি কি করব? এখন আমি কান্না ছাড়া আর কিছুই করতে পারি না। ছোট না, বলছে কাঁদা ছাড়া আর কিছু করতে পারবো? তাই করো, কাঁদো, যেটা পারবে সেটাই করো। কাঁদবো? বলে হ্যাঁ। বলছে যেটা পারবে সেটাই করো। গোপাল কি করেছে? কাঁদতে শুরু করেছে। কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। খেলনা নিয়ে আয়, নবনী নিয়ে আয়, দই নিয়ে আয়, এই নিয়ে আয়, সেই নিয়ে আয়, ওই নিয়ে আয়, কত নিয়ে আয়, এই দোলনায় দে, এক হোম পাড়ায় আয়, মাকে ডাক, বাবাকে ডাক, একবার প্রতিবেশী ডাক। ছেলে আর চুপ করে না। বাবা বাচ্চা চুপ না করলে তোমরা কি করো গো? ঝাড়ফুঁক। একজন বলছে এই আমার মনে হয় পেটে ব্যথা করছে। এই না, এত লোকজন দেখে হয়তো ভয় পাচ্ছে। এই না, আমার মনে হয় ঘুম পাচ্ছে। এই না, এই সব নয়, দেখ ঘুম পেলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যেত। দেখেছিস একটা বাচ্চা কি এতক্ষণ কাঁদতে পারে নাকি? এতক্ষণ কাঁদছে, তার মানে ভূতে ধরেছে। ভগবানকে কিসে ধরেছে? ভূতে ধরেছে। এখন ওঝা ডাকো। সবাই যাদের ওঝা ডাকতে যাচ্ছে, ওঝাকে নিয়ে আসতে হবে। কোনো ওঝাই আর ভূত তাড়াতে পারছে। এখন আরেক গোপী বেরোচ্ছে, আর ওই দরজার সামনে ভোলানাথ বসে আছে। যাওয়া তো আমি নই, এসেছি যখন দেখেই আমি যা হয় হয়ে যায়। বসে আছে। এই বাবা তুমি মা ছাইবর সময় কিছু ক্ষমতা দেখেছো? সাপ নিয়ে বসে আছে। বাবা বাবা হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু সাহায্য করতে পারবে? কি সাহায্য? ভূত তাড়াতে পারবে? আরে আমার তো নামই ভূতনাথ। আরে চিন্তা কেন করছো? আমার নামই ভূত না, ভূতেদের নাথ আমি, ভূতেদের সঙ্গেই থাকি। বলো কাকে ভূত ধরেছে? ওই আমাদের নন্দরাজার ছেলে গোপালকে ভূত ধরেছে। চলো আমি ছাড়িয়ে দেব। এইবার যেই না ঘরে ঢুকেছে, মা তো যশোমতী দেখে একদম ওর সামনে আমি নিয়ে যাব না। কেন? আরে সাপ আছে, কোথায় কি দেখ। আচ্ছা মা একটা কাজ করো, দূরে দাঁড়াও, দূর থেকেই আমি ঝাড়ফুঁকটা দিয়ে দিচ্ছি। এইবার ভোলানাথ মনে মনে বলছে অনেক কেঁদে ফেলেছে, একটু চুপ। যেই না বলেছে চুপ করে যাও, গোপাল চুপ করে গেছে। মা এত লোক এলো, ও দাঁড়ানো মাত্রই ঝাড়ফুঁক দেওয়ার আগেই ভূত পালিয়ে গেছে ভয়। একটু সামনে নিয়ে যাব। এক পায়ে গিয়েছে। ভোলানাথ এবার বলছে মা তোমার ছেলে সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ও মা, ছেলে এবার খেলা শুরু করেছে আগের মতো। মা তো খুব খুশি হয়ে গেছে, আমার ছেলে চুপ করে গেছে, আর কাঁদছে না, খাওয়াচ্ছে, খেয়ে নিচ্ছে একদম। সোনা গোপাল, এইবার মায়ের মনে যখন আনন্দ হচ্ছে যে সব যখন ভালো করে দিচ্ছে, আমার ছেলেটা যেন স্বাস্থ্য ভালো থাকে, একটু যেন শরীরটা ভালো থাকে। হ্যাঁ একটু এগিয়ে দিয়েছে, ঠিক আছে চলো স্বাস্থ্য ভালো থাকবে, ঝাড়ফুঁক দিয়ে দিয়েছি। আচ্ছা তোমার গোপাল এখন হাসছে না, এই হাসবে না কিন্তু তুমি। হ্যাঁ হাসতে বারণ করেছিলাম না, কেউ হাসবে না কিন্তু। হ্যাঁ গোপাল কিন্তু হাসছে না। গোপাল হাসছে না কেন? একটু কাছে নিয়ে এসো। এইবার যেই না কাছে এনেছে, কানে কানে ভোলানাথ গিয়ে কি একটা বলে দিয়েছে। আর
আর যেই না বলে দিয়েছে একদম গোপাল পরম আনন্দে হেসে উঠেছে, নিতাই গৌর হরি হরি। আর গোপালের এত আনন্দ এত হাসি দেখে সবার মন ভরে গেল। যেই না ভরে গেছে মা আর চিন্তা না করে বলছে, দেখো বাবা, তুমি যখন আমার সব সমস্যার সমাধান করে নিয়েছো, মা তোমার যখন ছেলে ভালো হয়ে গেছে একবার আমার কোলে দাও। এটারই অপেক্ষায় ছিল ভোলানাথ। মা আর কোনো দ্বিধা না করে কোলে তুলে নিলেন। ওই 4 দিনের দিনে ভোলানাথ প্রথম আমার গোবিন্দকে দর্শন করেছিল। তাই গৌর হরি হরি। গলার সাপটা কানের কাছে গিয়ে বলে, ও ভোলানাথ, কানে কানে কি বললে, এত হাসলো ভগবান? বলে কিছু না, ব্যাস আমি রাধা নাম বলে দিয়েছি। জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি। ব্যাস রাধা নাম বলে দিয়েছে, তাতে কি গোবিন্দ হেসে উঠেছে। সেই ভোলানাথের উৎসব আজকে বসন্ত রায় বাবার যে মহিমা, যে মাহাত্ম্য, কোনোটাই আপনাদের কাছে অজানা নয়। বহু বহু পুণ্যার্থী ভক্ত এখানে আসে। আমার একটা নিবেদন, এখানে যে সমস্ত ভক্তমণ্ডলী রয়েছেন, অনেক কষ্ট করে এই অনুষ্ঠান চালানো, অনেক পরিশ্রম করে আপনাদেরই সাহায্যে, তাই আমি ভক্তদের চরণে নিবেদন করব, আপনারা যে যা পারবেন মন্দিরে দান করবেন, সাহায্য করবেন, যেন শুধু এবছর নয়, প্রতি বছর বছর বাবারা, কমিটির আমার বাবারা সুন্দর করে এমন সুন্দর বৃন্দাবন সৃষ্টি করে আপনাদেরকে গৌর কথা, গোবিন্দ কথা, ভগবান কথা শ্রবণ করাতে পারে। প্রত্যেকে সাহায্য করবেন এবং আমার কমিটির বাবাদের পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। তাই সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় ভোলানাথ কি, জয় জয় ভোলানাথ কি, বসন্ত বাবা কি, রসকুণ্ড ধাম কি, হরি হরি। যোগমায়া এবার কি করেছে, মায়া বলে এবার সাজিয়ে দিয়েছে। যেই না সাজিয়ে দিয়েছে মালিনী বেশে, আর গোবিন্দ মালিনী বেশে সেজে মনে বড় আনন্দ হচ্ছে, মেয়ে সেজেছে, মেয়ে সেজেছি মেয়ে। এখন কৃষ্ণ কি সেজেছে, ঘোমটা দিয়ে মেয়ে সেজেছে। আর মেয়ে সেজে বলছে, এই যে আমাকে কেমন লাগছে গো? বলে, ও গোবিন্দ খুব সুন্দর লাগছে, কিন্তু একটা গন্ডগোল আছে। এখনো গন্ডগোল আছে? হ্যাঁ, কি গন্ডগোল? জোড়া ভুরু আর বাঁকা নয়ন, যে দেখবে সেই চিনে ফেলবে। ও যোগমায়া কি সাজালে তুমি? বলে, দেখো গোবিন্দ, সুন্দর করে সাজানো যাবে, জোড়া ভুরু বাঁকা নয়ন কি টেনে সোজা ওটি হবে না। আর জোড়া ভুরু বাঁকা নয়ন থাকলে তো কেউ, সবাই তো চিনে ফেলবে, কেউ তো ডাকবেও না। বলে, একটা কাজ করো, বড় করে ঘোমটা দিয়ে দাও, আর কেউ চিনতে পারবে না। সুন্দর করে মালিনী বেশে সেজে আজকে গোবিন্দ বড় করে ঘোমটা টেনেছে, যাতে জোড়া ভুরু বাঁকা নয়ন দেখা না যায়। আর বৃন্দাবনের পথে পথে ঘুরছে আর চিৎকার জুড়ে দিয়েছে, কে মালা নেবে, কে মালা নেবে গো, ও তোরা কে মালা নেবে গো। আমা গোবিন্দ মেয়ে সাজলো, একটু উলুধ্বনি হবে না? ও তোরা কে মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী, তোরাকে মালা নিবি গো, ও ব্রজবাসিনী, তোরাকে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। মালা এক গাছ নয়, এ মালা এক গাছ নয়, মালা এক গাছ নয়, দু গাছ নয় গো। মালা এক গাছ নয়, মালা এক গাছ নয়, মালা এক গাছ নয়, দু গাছ নয় গো। মালা এক গাছি নয়, ও মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালার ডালা এনেছি তোরাকে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী, হরি 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 গো। তোরাকে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী, তোরাকে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। ললিতা বল, বিনোদিনী মালিনী যায় না? হ্যাঁ যাচ্ছে তো, যা গিয়ে ডেকে নিয়ে আয়। কেন, মালিনীকে ডেকে কি হবে? আমি একটা মালা নেব, যে মালা আমি গেঁথেছিলাম মান করে তো ফেলে দিয়েছি,
এখন যদি একটা মালা গোবিন্দের গলায় না দিতে পারি মিলন তো হবে না। আর দুটি আমার বধূকে আনতে গেছে, এই নিয়ে এলো বলে একটা মালা আমাকে নিতে হবে। মালিনীকে ডেকে নিয়ে আয়। সখীরা গিয়ে ডাকছে, ও মালিনী, এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। বাবা বাবা, তোমরা আমাকে ডাকছো? হ্যাঁ, এসো এসো, তোমার মালা কিনবো, এসো এসো। এখন ডেকে নিয়ে এসে বিনোদিনীর পাশে বসিয়ে দিয়েছে। আর গোবিন্দ একটু দেখে নিচ্ছে, দেখা টাকা যাচ্ছে না তো, ঘোমটাটা যেন না সরে যায়। বাবা, ঘোমটা যদি সরে যায় সব গন্ডগোল হয়ে যাবে। ঘোমটা দিয়ে বসে আছে। এখন কে কি করলো, কি ঘোমটা দিল, আমাদের জেনে কি হবে? আমাদেরকে মালা নিতে হবে, চলো মালা দেখতে হবে। বাবা 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 বাবা, কি সুন্দর মালা! তুমি গেঁথেছো? তুমি নিজে করেছো? আর কত মিথ্যে বলবি বাবা, এত সুন্দর, যার হাতের কাজ এত সুন্দর না জানি। এই দেখতে কত সুন্দর মালাগুলো, সুন্দর কেন? আরে যোগমায়া তো মায়া বলে তৈরি করেছে, থরি না গাঁথা মালা। তাহলে দেখতে কত থাকে সুন্দর হবে, যার হাতের কাজটাই এত অপূর্ব দেখতে। ও মা, দেখবো কি করে? এ তো এক হাত ঘোমটা দিয়ে বসে। হ্যাঁ দেখো, ব্রজবাসীরা ঘোমটা দেয়। আদি যারা ব্রজবাসী এখনো চলে যাবেন বৃন্দাবন, দেখবেন সবার ঘোমটা আছে। এত বড় ঘোমটা দেয় না, হুচুটকে পড়ে যাবে, এত বড় ঘোমটা দিয়েছে। এই শোনো, এত বড় ঘোমটাধারী মালিনী তো বৃন্দাবনে আগে কোনোদিন দেখি না। তুমি কি বৃন্দাবনে নতুন? গোবিন্দ চিন্তা করছে, সন্দেহ যখন জেগে গেছে, পুরনো বললে গন্ডগোল হবে। হ্যাঁ গো, আমি বৃন্দাবনে নতুন। ও, তুমি যদি বৃন্দাবনে নতুন হয়ে থাকো, তোমার নামটা একটু বলো দেখি, কি নাম তোমার? কি নাম? কৃষ্ণ থেকে মেয়ে হয়েছে, কি নাম গো? আমার নাম কি জানো? রঙে কালো বলে। যাকে যতই সাজাও, কালোকে ফর্সা করা। হ্যাঁ, বাবারা না হয় না বলছে মেনে নিলাম, মায়েরা না বলছো? হ্যাঁ, লাল হয়ে যাবে। 2 মাস সময় দাও, চিনতে পারবে। অন্তত মায়েরা না বলো না, বাবারা জানে না, না বলছে। দেখো, যতই মেখে ফর্সা হও না কেন, গোবিন্দ যে যত সুন্দর করে তোমাকে পাঠিয়েছে না, যদি বাস্তব জগতে কৃত্রিম জিনিস দিয়ে সুন্দর হয়ে যেত, তাহলে অনেক কিছু পাল্টে যেত। ভগবানের দেওয়া জিনিসের মতো সুন্দর কিছু হয় না। তাই বলছি, রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে। ও তো সবাই বলে। কি বলে? কৃষ্ণা মালিনী শোন শোন ও রাজনন্দিনী। রঙে কালো বলে, রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে। কৃষ্ণ মালিনী শোনো শোনো ও রাজনন্দিনী। রঙে কালো বলে, রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে। কৃষ্ণ মালিনী শোনো শোনো ও রাজনন্দিনী। বাবা বাবা, তোমার নাম কৃষ্ণা? জানো, আমার বধূর নাম না কৃষ্ণ। তোমার নাম কৃষ্ণা, বধূর নাম কৃষ্ণ। তোমার গায়ের রং আর বধূর গায়ের রং একেবারে এক। জানো, একটা গোপন কথা বলছি, কাউকে বলো না। কি বলো? আমি মান করেছি বলে না আমার বধূ আমাকে পরিত্যাগ করে চলে গেছে। আমার মনে খুব কষ্ট ছিল, তুমি আমার কাছে আসা মাত্র ঠিক আমার বধূ যেমন এলে আমার হৃদয়টা শীতল হয়ে যায়, ঠিক তেমন শীতল হয়ে গেছে। এই তোমাকে না আমার খুব পছন্দ হয়ে গেছে, তোমার সঙ্গে সই পাতাতে চাই। তুমি আমার সঙ্গে সই পাতাবে? কেন পাতাবো না, কিন্তু আমার সঙ্গে সই পাতাতে হলে 3টে শর্ত তোমাকে মানতে হবে। 3টে শর্ত? কি শর্ত বলো? শোনো, প্রথম শর্ত, তোমার আমার বন্ধুত্ব কোনোদিন ভাঙবে না। আমরা যে যেখানেই থাকি না কেন, যত দূরেই থাকি না কেন, হৃদয়টা যেন এক থাকে। দ্বিতীয় শর্ত, তোমার আমার মধ্যে কোনো মান অভিমান চলবে না। তোমার রাধারানী মান করে আছে, শর্ত দিয়ে দিয়েছে মান অভিমান চলবে না। এবার সই পাতা দেখি।
শর্ত মানতে হবে, সই পাতাতে হলে মান অভিমান চলবে না। তোমার আমার মধ্যে আর মান কি করে হয়, সইয়েদের মধ্যে মান হয় না। তুমি কিন্তু আমার সঙ্গে মুখ ফিরে থাকতে পারবে না, আর আমি তো তোমার থেকে মুখ ফিরে কোনোদিনই নেব না। ঠিক আছে, তাই না? সত্য সত্য সত্য। আজ থেকে তুমি আর আমি সই। কারা কারা মালিনীর সঙ্গে সই পাতিয়েছো দু বাহু তুলে দেখাও দেখি। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। দেখ আমরা সবাই বিনোদিনীর সই। কি বিনোদিনীর সই? তো বিনোদিনী মালিনীর সই হয়েছে মানে মালিনী আমাদেরও সই হয়ে গেল। এইবার সরে যা, আমি যাচ্ছি। কে গো? ললিতা। অষ্টসখীর মধ্যে সব থেকে চতুর হচ্ছে ললিতা। গোবিন্দ সব জায়গা দিয়ে গলে যায়, ওইখানে এসে আটকে যায়। সব থেকে চতুর ললিতা বলছে, এই যে সবাই যখন সই হয়ে গেছি, ঘোমটাটা এবার তোল। এই রে, ঘোমটা তুলতে বলেছে, সর্বনাশ। না, আমার না ভারী লজ্জা করছে। আমি কি ঘোমটাটা তুলবো কেমন করে? লজ্জা করছে না? আরে নারীর কাছে নারী কিসে চলা যায়? তোলো ঘোমটা। না, আমি ঘোমটা তোমরা তোলো বলছি। সখীরা বলছে, হ্যাঁ রে ললিতা, তোর স্বভাবটা এমন কেন রে? আমি কি করলাম? আরে সে যদি ঘোমটাটা না তুলতে চাই, তুই কেন তার ঘোমটার পিছনে পড়েছিস? থাক না, তোদেরকে বোকা বানানো সহজ, আমাকে বোকা বানানো যাবে না। বোকা বানানো মানে তোর মনে হয় এটা মালিনী? তোদের কি মনে হয় এটা মালিনী? কেন বলে? দেখ, দেখিয়ে দিচ্ছি। গায়ের রংটা প্রথমত দেখে নে, গায়ের গন্ধটা শুকে নে। শ্রীকৃষ্ণ অঙ্গগন্ধ, চন্দনের গন্ধ হয়ে গেল, সব বাদ দিলাম। লক্ষ্য কর, মালিনী বৃন্দাবনে নতুন না পুরনো? নতুন। আপনাদের রাস্তায় আমি নতুন না পুরনো? এক হাত ঘোমটা দিয়ে আমাকে ছেড়ে দে, কি হবে? গোবিন্দ ওই মালিনী কি পড়লো? এমন ভাবে হেঁটে এলো যেন এ পথ তার কতদিনের চেনা। এর পরেও বলবি, এই তুমি কি শুনছো? তুমি ঘোমটা তোলো। এইবার ললিতা একা ছিল। সখীরা বলছে, সত্যি তো ললিতার কথায় তো কোনো ভুল নেই। এই যে তোলো। এইবার সবাই মিলে ধরেছে, ঘোমটা তোলো, ঘোমটা তোমাকে তুলতেই হবে। না না, আমি ঘোমটা তোলো না, আমি তুলবো না। সখীরাও ছাড়বে না, সখীরাও টান দিয়েছে ঘোমটায়, আর গোবিন্দও টান দিয়েছে। সখীরা জোর করে টানাটানি করতে করতে জোর করে ঘোমটাটা তুলে দিয়েছে। যেই না তুলে দিয়েছে, কি হলো মা? আজ জোড়া ভুরো বাঁকা নয়, জোড়া ভুরু বাঁকা নয়, দেখিতে পাইল সব সখীরা দেখিতে পাইল, মালিনীর বেশে ধনী, মালিনীর বেশে ধনী, আমার বধুয়াকে পাইল। মালিনীর মালিনীর বেশে ধনী, আমার বধুয়াকে পাইল। এ কি শ্যামনগর তুমি? তার মানে তুমি এতক্ষণ মালিনী সে যে চলাকলা করছিলে। দেখ রাই দেখ, শুধু তুই তোর বধূকে নয়, তোর বধূ তোকে কত ভালোবাসে। তুই যেমন সারা রাত জেগে আমার গোবিন্দের জন্য কেঁদেছিস, গোবিন্দও তেমন তোর মান ভাঙানোর জন্য নারীর বেশ ধারণ করে নগরে ঘুরে ঘুরে মালা বিক্রি করছে। আর বিলম্ব করিস না, এবার বামে গিয়ে দাঁড়া। আজকে মালিনী বেশে রয়েছে শ্যামনগর, বামে এসে দাঁড়ালে রাধারানী। আসুন, অষ্টসখীর সঙ্গে আমরাও যুগল দর্শন করি। আমার রাই মিলিল গো।